হিরো আলম ওই আঘাত করার পরে মিডিয়ার সামনে সে তাকে আঘাত করার জন্য দায়ী করেছে বিএনপি নেতৃবৃন্দ। আপনারা যারা এখানে সাংবাদিক ঘোড়া যারা আছেন তারা সবাই জানেন বিএনপি ছাত্রদল যুবদল শিক্ষক বা অন্য সংগঠন যারা আছে তারা সবাইকে আপনারা মোটামুটি চেনেন। আপনার দেখবেন ওই ভিডিও ক্লিয়ার ভিডিওর মধ্যে কারা আঘাত করেছে এই সমস্ত লোকজন গুরুত্বম মধ্যে দিয়েও বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই, বিএনপি অগ্রসরের সাথে সম্পর্ক নাই। এই হিরো আলমের এই কথা প্রমাণ করে সে তার রিচ বাড়ানোর জন্য সাজানো একটা নাটক করে বিএনপি নামে সে এই ঘটনার চেষ্টা করতে। আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক সাংবাদিক বন্ধু উপস্থিত ছিলেন, বিভিন্নভাবে সেটি ধারণ করেছেন, প্রশাসনের অনেক লোক ছিল। আমরা ভিডিওটি বারবার আমরা পর্যালোচনা করেছি। আমরা সেখানে দেখেছি অঙ্গ সহযোগের কোনো অবস্থান থেকে কোনো পর্যায়ে কোনো নেতা কর্মীকে আমরা দেখতে পাই এবং আপনারাও যারা প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আছেন, তারাও বলতে পারবেন না যে এইখানে বিএনপির কোনো নেতা কর্মী ছিলেন। এখানে তাকে কে বা কারা তার কোনো কারণে হয়তো তাকে আঘাত করেছেন, সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা সেটা নিন্দা জানিয়েছি, আবারও জানাচ্ছি। এবং হয়তো কি কারণে বিএনপিকে দোষারোপ করেছেন, বিএনপির উপরে দায় দায়িত্বটি চাপে দিয়েছেন, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেশনায়ক তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে বিএনপি যদি কোনো অবস্থা থেকে কোনো দলের নেতা কর্মী যদি কোনো ঘটনায় কোনো অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকে, কোনো ঘটনার সাথে জড়িত থাকে, সরাসরি তাকে দল থেকে বহিষ্কার এবং তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এবং বাংলাদেশে ইতিমধ্যে এটা দেখেছেন, বগুড়া সহ অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত রেখেছি। মিডিয়াতে যারা মারধর করছে তারা আপনারা যদি প্রশাসন দেখতে তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে বাজে আসে ঘটনা। আমি নিশ্চিত যে হিরো আলম তার নিজের গায়ে করার জন্য এবং ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে তারা একটা নাটক সাজাচ্ছে। সেই নাটক আশা করি আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে তার পক্ষে সম্ভব হচ্ছে। আপনি বলছেন ব্রিটিশ সরকারের একজন এমপির বিরুদ্ধে মামলা করতে গেছেন, তাহলে যে এই ঘটনা ঘটেছে ব্রিটিশ সরকার দোষ হতে পারে, অবশ্যই দোষ হতে পারে। এবং আমরা কিছুদিন আগে দেখেছি কিছুদিন আগে এই ব্রিটিশ সরকারের পক্ষে হিরো আলম অনেক জায়গায় যে জিয়ারত করেছে, আপনারা দেখেছেন। তার গায়ে অন্য কোটও ছিল, হ্যাঁ, এটাও আমরা লক্ষ্য করেছি। কাজী কোন অবস্থা থেকে, কোন সোর্সের জন্য, কোন ষড়যন্ত্রের জন্য এটা হয়েছে, হিরো আলম কেন আসবে, তাকে কেন মারবে, কেন বিএনপির নাম বলবে? আমার কাছে তো মনে হচ্ছে এটা পুরো একটা পরিকল্পনা, ছক অনুযায়ী কাজ করেছে বিএনপির ভাবমূর্তিকে পূর্ণ করার জন্য।